আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার বাড়িটা সম্পূর্ণ দেখতে চেয়েছিলেন, যদিও বা অনেক কাজ বাকি, তবুও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো চলেন আমি আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে মেন দরজা। দরজাতে দুই পাটের দরজা দেওয়া হবে, এখনো অনেক কাজ বাকি আছে। আর পাশে যে রুমটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেডরুম। এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড বাথরুম আছে। এখনো বাথরুমটা সম্পূর্ণ ঠিক হয়নি, শুধুমাত্র দরজা লাগানো হয়েছে এবং বারান্দার কাজও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। তো এবার চলুন বাকি রুমগুলো আপনাদেরকে দেখাই। আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আমাদের ঘরের ডিজাইনটা কিরকম। আপনারা অনেকে আমার কাছে এই ডিজাইনের নকশাটা চাইছেন, আসলে আমার কাছে ছিল, তবে সেটা আমি মোবাইল থেকে ডিলিট করে দিচ্ছি, সেই জন্য আপনাদেরকে ডিজাইনটা দিতে পারলাম না। এটা হচ্ছে আমার শখের ছোট্ট কিচেন রুম। কিচেন রুমটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আবার যখন সম্পূর্ণ কাজ শেষ হবে তখন আবার একটা ভিডিও নিয়ে আসবো। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম, এটার সাথে কোনো বাথরুম নেই। আর এটা হচ্ছে কমন বাথরুম। বাথরুমের কাজগুলো এখনো শেষ হয়নি, কোনো কাজ শেষ হয়নি। গতকালকে যেহেতু শুক্রবার ছিল, আমি সেজন্য বাড়িতে গেছিলাম এবং এই ভিডিওটা করে নিয়ে আসছি। আর চলুন এবার আমি আমার রুমটা দেখাই। এটা হচ্ছে আমার রুম। এখানে একটা কমন বাথরুম আছে, সাথে একটা বারান্দাও আছে। এখানে থাই গ্লাস হবে এবং ওই যে পাশে একটা অজুখানা তৈরি করা হচ্ছে, যেন আমাকে বাইরে গিয়ে অজু করতে না হয়। এটা হচ্ছে আরেকটা রুম, এটাতেও বারান্দা আছে, তবে এখানে বাথরুম নেই। মানে আমাদের ঘরে মোট 3টা বাথরুম দেওয়া হয়েছে আর 4টা বেডরুম। আর এটা হচ্ছে ওই পাশটা, মানে যে পাশটা উঠোন হবে এবং আমার রান্নার জায়গা। আসলে গ্রামের বাড়িতে যত বড় কিচেন রুম থাকুক না কেন, একটা রান্নাঘর লাগেই। সেই কথা চিন্তা করে আমি পিছন সাইডে একটা রান্নাঘর তৈরি করেছি। তো এবার চলুন আমি আপনাদেরকে আমাদের ছাদটা একটু দেখাই। এখানে ছাদে আমাদের স্টিলের দরজা দেওয়া হয়েছে, যেহেতু একটু সিকিউরিটির দরকার, সেই জন্য। আসলে প্রত্যেক গ্রামেই চোর ডাকাতের একটু উপদ্রব থাকে, সেই কথা চিন্তা করে এখানে দরজাটা লাগানো হয়েছে। তো দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির ছাদ। আসলে ছাদের উপর অবস্থা আরো বেশি খারাপ, কারণ নিচে যেহেতু বৃষ্টি, নোয়াখালীতে অল্প বৃষ্টির কারণে পানি জমে যায়, এই জন্য নিচের সব জিনিসপত্র ছাদে এনে রাখা হয়েছে। তো দেখুন, এটা কিন্তু ছাদ। আমি বালতির মধ্যে 2টা শাকের ডাটা এবং একটা অ্যালোভেরা গাছ লাগিয়ে গিয়েছিলাম। আসলে এখন সুন্দর হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে, পানি দেওয়া লাগে না। এগুলোতে কিছু একটা লাগাবো চিন্তায় আছি, কি লাগানো যায়। তো চলুন ওই পাশটা একটু দেখায়। আমাদের নোয়াখালীতে কিন্তু অল্প বৃষ্টিতে পানি জমে যায়, দেখুন সেটা কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন। নিচের এই পাশটা একটু ঢালু থাকার কারণে এদিকে সবার উঠোনে একদম পানি চলে আসছে। আমি তো কালকে এটা দেখে আরো হতবাক হয়ে গেছি। যারা আমার কাছে জানতে চেয়েছিলেন আমাদের কয়টা রুম আছে, তো আমি তাদেরকে বলে দিই, আমাদের ঘরে 4টা বেডরুম, ড্রয়িং ডাইনিং আলাদা, 3টা বাথরুম, একটা কিচেন রুম, 3টা বারান্দা আছে। আপনারা অনেকে জানতে চাইছেন এ পর্যন্ত করতে আমাদের কত লক্ষ টাকা খরচ হয়েছে। তবে এই কথাটা এখন বলবো না, সম্পূর্ণ কাজ শেষ হলে একটা লং ভিডিওর মাধ্যমে বলে দিব। তো আমাদের ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।